রুমে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। বাগান থেকে চা পাতা তুলে নিয়ে চা কেমন করে লাগে খেতে সেটাও আপনারা করে নিতে পারবেন। জঙ্গল ভ্রমণ করতে কার না ভালো লাগে, আর এই জঙ্গলটা যদি হয় ডুয়ার্স তাহলে তো কথাই নেই। এই ডুয়ার্স এসে আপনি জঙ্গলে আলাদাই একটা মজা নিতে পারবেন। এখানে করতে পারবেন জিপ সাফারি ওই জঙ্গলের মধ্যে দিয়ে, অথবা পারবেন হাতি সাফারি। সামনে ওরা অজগর দেখতে পেয়েছে, তাই জন্য এই হাতি সাফারির মজাটাই কিন্তু আলাদা। কোর জঙ্গলে ঢুকবে হাতি, সামনেই সব জন্তু দেখতে পাবেন। হাতি, গন্ডার, বাইসন, ময়ূর, হরিণ সব কিছুই এখানে পাবেন। গন্ডার তো অনেকই দেখতে পাবেন। আজকে কিন্তু আমরা জঙ্গল ঘুরবো না, আজকে দেখাবো ডুয়ার্সের মাত্র 800 টাকায় থাকা খাওয়া সমেত একটা ভিআইপি হোটেল। দারুণ হোটেল, বিরাট বড় জায়গা নিয়ে হোটেল, আর এর রুমগুলো অসাধারণ। তো চলুন দেখতে থাকি ডুয়ার্সের সেই হোটেলটা, যেটা খুবই সুন্দর, নেচার গ্রিন। হোটেলটার নাম নেচার গ্রিন রিসর্ট। নেচার গ্রিন রিসর্ট, বিরাট বড় রিসর্ট। এই যে সবদিকে বাগান, সে সুন্দর রিসর্টটা। চলুন যাওয়া যাক, দেখি। অনেক বড় এলাকা নিয়ে এই রিসর্টটা। এই রিসর্টে অনেক কিছু সুবিধে আছে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। নানা রকম গাছপালা আর চারদিকে একটা সুন্দর পরিবেশ। এই যে রিসর্টের এটার মধ্যে ঢোকার আবার একটা গেট, এই যে গেট দিয়ে ভেতরে ঢুকে এলাম। দারুণ রিসর্ট, ভেতরে ঢুকলাম। এখানে সুন্দর গার্ডেন, সবুজ ঘাস করা। এই যে সামনে এটা পুরোটাই থাকার জায়গা। এই রিসর্টে অনেক কিছু সুবিধা আছে, চলুন আস্তে আস্তে সব দেখতে থাকি। নেচার গ্রিন রিসর্ট। আর আজকে সারাদিন রিসর্টে কি কি খাবার দেয়, রুমটাই বা কেমন, খাবার জায়গাটাই বা কেমন, আর রিসর্টে কি কি এক্সট্রা সুবিধে পাবেন যেটা অন্য কোনো ডুয়ার্সের রিসর্টে পাবেন না। তো চলুন দেখতে থাকি ভিডিওটাকে, পুরো রিসর্টটাকে দেখতে থাকি। এত বড় রিসর্ট। এই যে সামনে দিয়ে সিঁড়ি উঠছে, যেটা রিসর্টের রুমে যাওয়ার জন্য। তলাতেও রুম আছে, ওপরেও রুম আছে। চারদিকে ফুলের গাছ ও নানা রকম বাহারি গাছ দিয়ে সুন্দর পরিবেশ তৈরি করা একটা। আর এই যে সিঁড়ি, সিঁড়ির জায়গাটায় এলেই মনে হয় সত্যি জঙ্গলের মধ্যেই আছি। এই ধরনের সিঁড়ির ডিজাইন জঙ্গলের রিসর্টগুলোতেই বেশি পাবেন। এই যে উঠে এলাম, সামনেই লেখা রয়েছে নেচার গ্রিন রিসর্ট। এই যে নেচার গ্রিন। এটা হচ্ছে ডাইনিং স্পেস। এখানে আপনি খাবার দাবার খাবার জন্য, আপনার রুমেও সার্ভিস হবে, কিন্তু আপনি যদি এসে খান তো এই জায়গাটাই খাবার জন্য। আর সোজা চলে যাচ্ছি রুমের দিকে। এদিকে আছে রুমগুলো। তো চলুন রুমগুলো একটু দেখে নিই। রুমগুলো দেখিয়ে দিই। এই যে একটা রুম আছে, এই যে সুন্দর, যেখানে একটা সোফা আছে, টেবিল আছে। এই যে 3খানা বেড রয়েছে, এক একটা বেডে তো 3 জন করে অনায়াসে শুয়ে পড়তে পারবে। এই যে দেখুন বোর্ডটা, লাইটগুলো জ্বালিয়ে দিই। এই যে এখানে টিভি আছে, স্মার্ট টিভি। এখানে আলমারিও আছে দূরে, আর যথেষ্ট বড় রুমটা। খাটের গ্যাপগুলো খুব সুন্দর। আর এই যে সোজা আছে একটা সুন্দর দেখার জন্য একটা গ্রিন, মানে পুরো চারপাশটা বাগান, পাশে একটা নদী আছে। আর এই যে বাথরুমটা, চলুন দেখে নিই বাথরুমটা। এই যে সুন্দর সাজানো গোছানো বাথরুম, ওয়েস্টার্ন স্টাইলের ল্যাট্রিন রয়েছে। এখানে শাওয়ার আছে, গিজার আছে, বেসিন আছে, আর যথেষ্ট বড় বাথরুমটা, বুঝতেই পারছেন। তো চলুন
একটা ডবল বেডরুম দেখিয়ে দিই। এই যে সুন্দর, এখানে সোফা আছে যেটা দুজন শুয়ে পড়তে পারবে, এখানে বিছানা আছে যেটা 3 জন শুয়ে পড়তে পারবে, আলমারি আছে, টেবিল আছে, আর যথেষ্ট বড় রুমটা, বুঝতেই পারছেন। এখানে টেবিলও রয়েছে, এখানে স্মার্ট টিভি আছে এই যে, আর সামনে এই সুন্দর একটা একটা জানলা আছে যেখান থেকে আপনি পুরো বাইরের সবুজটা অনুভব করতে পারবেন। আর এই যে বাথরুম, এটাও যথেষ্ট বড় বাথরুম, এখানে ওয়েস্টার্ন স্টাইলের ল্যাট্রিন রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, বেসিন রয়েছে, সব কিছুই আছে, আর যথেষ্ট বড় বাথরুমটা। আর এই হোটেলের পাশ দিয়েই বয়ে গেছে সুন্দর একটি নদী। আপনি কি করে আসবেন? নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে চলে আসতে পারেন, অথবা নিউ মাইল জংশন থেকে এখানে আসতে পারেন। আসার জন্য এই হোটেলেই আপনাকে গাড়ি প্রোভাইড করবে, আলাদা করে গাড়ি বুক করতেও লাগবে না। সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে চলে আসুন। আজকে ব্রেকফাস্টে কি কি আছে? আজকে আছে লুচি, ছোলার ডাল, এখানে আছে মিষ্টি, তারপরে আছে কলা, এখানে অ্যাপেল আর আলু ভাজা। দারুণ খাবার। চলো ব্রেকফাস্ট এটাই খাওয়া যাক। এই যে চলো, ফাস্ট ব্রেক। ডাল দিয়ে খাচ্ছি। খাও না, ওটা খাও, একই ব্যাপার, সবই আলু, দারুণ সব আলু। ওই আলুগুলো এরকম ভাবে দিচ্ছে, খুলে দিচ্ছ কেন? ঠিক আছে, নাও নাও। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ুন জঙ্গল সাফারির উদ্দেশ্যে। আগে থেকে হোটেলে বলে রাখলে এরাই আপনার সব ব্যবস্থা করে দেবে। এই যে আমরাও বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারির জন্য। এই যে জঙ্গল সাফারির গাড়ি। আমরা গরুমারা ন্যাশনাল ফরেস্টে জঙ্গল সাফারি করছি। এটা হচ্ছে জঙ্গল সাফারির এন্ট্রি পয়েন্ট, এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। তো আমরা ফাইনালি চলে এসেছি গরুমারা ন্যাশনাল পার্ক সামনে। এখানে দেখো প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখানে জিপের সব সাফারি হবে, আর এখানে একটা বড় গন্ডার, আর ওখানে সুন্দর চা বাগান, আর এইখান থেকে বুক করতে হবে। এটা কলা গাছগুলো কাদের জন্য যাচ্ছে? হোটেল থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই আছে এই গরুমারার চেক পয়েন্ট। আপনার গাড়ি এখান থেকেই পেয়ে যাবেন। হোটেল থেকে আপনাকে গাড়িতে করেই নিয়ে চলে আসবে। আর পাশেই আছে সুন্দর চা বাগান, আর এই যে এই ভেতরেই আপনাকে পারমিট করাতে হবে। ফাইনালি আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। সুন্দর জঙ্গল দিয়ে আমরা সাফারি করছি। জঙ্গলে ঘোরার মজাটাই কিন্তু আলাদা। জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। ওয়েলকাম টু জুরাসিক পার্ক। এই যে জঙ্গলের মধ্যে দিয়ে জিপে করে সাফারি চলছে। সাফারির খরচ কত তার জন্য আলাদাই একটা ভিডিও আছে। দেখতে পেলাম প্রথম ময়ূর, তারপরে রয়েছে বাইসন। আপনি এখানে মোষের গাড়ি করেও চেকপোস্টে যেতে পারবেন, যেখান থেকে আপনি নানা রকম জন্তু দেখতে পারবেন। এখানে জঙ্গলের ভেতর মোষের গাড়িও আছে, অথবা আপনি করে নিতে পারবেন হাতি সাফারি। এই আমরা এসে গেছি সামনেই মেটলা ওয়াচ টাওয়ার, এই দেখো সামনে। এবারে মাথায় উঠবো, উঠে দেখবো কি কি আমরা দেখতে পাচ্ছি। চলো। এই যে ওয়াচ টাওয়ার থেকে পুরো জঙ্গলের ভিউটা অসাধারণ লাগছে। জঙ্গলটা ওয়াচ টাওয়ার থেকে, এটা ডুয়ার্সেরই মেতলা, দারুণ জঙ্গলটা। এই যে আমরা ওয়াচ টাওয়ার থেকে দেখছি গন্ডারে সল্ট খেতে এসছে, এটা সল্ট পিট, এখানে নুন দেয়া আছে। জঙ্গল সাফারি করে আমরা চলে এলাম হোটেল। ভাত, শাক ভাজা, লাল শাক ভাজা, স্যালাড, এখানে আছে আলু ভাজা, আর এই দেখো 1 বালতি ডাল। 1 বালতি ডাল কে খাবে? কে খাবে? তাতার। 1 বালতি ডাল। আর এখানে কি আছে ভাই? এটা খোল। ও আচ্ছা, এখানে একরকম শাক আছে। বাবা, আজকে তো অনেক রকম। এটা তাতানের মাছ ভাজা এসে গেছে। আর ওইগুলোতে কি আছে? মাছ, তাই তো? এইখানে আচ্ছা, সবাইকে একটা করে এইরকম মাছের ঝোল,
আর তাতানের জন্য মাছ, তাই তো তাতান? চলো। পালং, আচ্ছা আজকে 2 রকমের শাক আছে গো, লাল শাক আছে আবার পালং শাকও আছে। এই রিসোর্টেরই আছে নিজস্ব জলাশয়, যেখান থেকে আপনি ইচ্ছা করলেই মাছ ধরতে পারবেন। অবশ্যই এর জন্য কোনো টাকা পে করতে হবে না, সেই মাছ আপনি নিজেই খেতে পারবেন রান্না করে। আমাদের ভেজ পকোড়া। হ্যাঁ, সন্ধ্যাবেলা চলে এসেছে ভেজ পকোড়া। চলো খাওয়া যাক ভেজ পকোড়াটা। কি কি দিয়ে করা এটা? বাঁধাকপি, আলু। ভালো খেতে, টেস্টি। সস লাগবে নাকি একটু? সস হলে হয়। বাহ, দাদান খাচ্ছ? তোমার একটু সস দেবো? সস নেবে? হ্যাঁ, নেবে না? খাও তাহলে। অথবা আপনি এখানে আগুন জ্বালিয়ে বারবিকিউ করতে পারবেন, সে ব্যবস্থাও এখানে আছে। আমরা অবশ্য বারবিকিউ করেছিলাম, এরাই আপনাকে সব ব্যবস্থা করে দেবে। আর এই রাত্রিবেলা আমরা এখানে একটা নিজেরাই গান গেয়ে একটা আনন্দ করছিলাম, খুবই ভালো লাগছিল। সব ব্যবস্থা এরাই করে দিয়েছিল, বক্স থেকে আরম্ভ করে সব কিছু। তো ফাইনালি আমাদের এসে গেছে ডিনার। তো আজকের একদম ভুড়ি ভোজ ডিনার, সেটা হচ্ছে আজকে একদম দেখতে পাচ্ছ একদম দারুণ সুন্দর করে প্যাকিং ট্যাকিং করে দিয়েছে। এখানে আছে রাইস, ইয়ো, এসে গেছে আমাদের ডাল। আমি একটু দাঁড়িয়েই পড়লাম, বুঝলে, তাহলে কি হবে, সুবিধা হবে। এই দেখো মসুর ডাল একদম ঘন ঘন। এবার আর কি এসছে দেখো, আলু ভাজা, আর এসছে মাংস। দেখি মাংসটা একটু, এই তো মাংস, চিকেন, আর এসছে এখানে চাটনি। এটা মনে হয় আমের চাটনি মনে হচ্ছে না? বেশ দেখে দেখে জিভে জল আসছে গো আমার। চলো শুরু করা যাক। আসো, নাও হাঁ করে বলো, খেয়ে বলো কেমন হয়েছে ফ্রেন্ডে, বলো। একদম বাড়ির মতো। একদম বাড়ির মতো, বাবা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এই রিসোর্টেরই লোকজনদের কাছে, যে তাদের সাথে আমরা একটু কথা বলে নেব। তো আচ্ছা, এই রিসোর্টটা আমার খুবই সুন্দর লাগলো, কারণ এখানে গরুমারা ফরেস্টে এসে এত লাক্সারি হোটেল, এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, এবং এর রুমের ডিজাইনগুলো খুব ভালো লেগেছে। তো এখানে আসতে গেলে আপনার নিয়ারেস্ট স্টেশন কী করছে? অ্যাকচুয়ালি যদি রেলওয়ে স্টেশনে আসতে চান, নিয়ারেস্ট স্টেশন আমাদের মালবাজার রেলওয়ে স্টেশন আছে। নিউ মাল জংশন, যেটা মাল জংশন, এই যে শিলিগুড়ি থেকেও আপনারা এসে আসতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের রিসোর্টে এসেছেন, আপনাদের পছন্দ হয়েছে, আমাদের এত সুন্দর একটা ভিডিও দেওয়ার মকাও দিচ্ছেন। তো অ্যাকচুয়ালি এই রিসোর্টটা আমাদের নতুন, একদম রিসেন্ট নতুন হয়েছে। আমাদের এখনও 12টা রুম রেডি হয়েছে, আর সাথে আমাদের সুইমিং পুল রেডি হচ্ছে, কনফারেন্স হল, ডাইনিং, আমাদের একটা পার্টিকুলার একটা কফি হাউসও আছে, তা আমাদের জিম হবে, তারপরে আরও রুম, অনেকগুলো রুম রেডি হতে চলেছে। অ্যাকচুয়ালি এটা আমাদের নেচার গ্রিন রিসোর্ট নামে দেওয়া হয়েছে, লাটাগুড়ি একদম মেন জায়গা, যেটা নাকি গরুমারা ন্যাশনাল পার্ক আমাদের এখান থেকে পায়ে হেঁটে নিয়ে যাবো 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট জঙ্গল পেয়ে যাবো? হ্যাঁ, জঙ্গল পেয়ে যাবেন। খালি জঙ্গল না, যেখান থেকে নাকি আপনাদের টিকিট কাউন্টার হচ্ছে, জঙ্গল সাফারি হচ্ছে। আমাদের এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে, আপনারা যদি জঙ্গল সাফারি করতে যান তো আপনাদেরকে ওই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে আসতে হবে না। আমাদের এখানে বলে দিবেন, গাড়ি আপনাকে হোটেল রিসোর্ট থেকে তুলবে, রিসোর্ট থেকে তুলে আপনাকে ঘুরিয়ে আবার রিসোর্টেই নামিয়ে দিয়ে যাবে। এটা তো বেশ সুবিধা। এটা হলো আমাদের রিসোর্টের একটা হলো প্লাস পয়েন্ট। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যদি ওখানে টিকিট কাটতে যেতে হয়, ভোরবেলা গিয়ে লাইন দিতে হয়, মানে 2-3 ঘন্টা আগে গিয়েও লাইন দিতে হয়। এটা একটা খুব ঝামেলার জিনিস। আরেকটা কি, যে না আপনি আমার এখান থেকে করবেন বলে ওখানকার যা প্রাইস আছে অনেক প্রাইস বেশি, এটা না, ওখানে যে টিকিট কাউন্টারে যে প্রাইস আছে সেই প্রাইসই আছে। এই দাদা আমাদের এখানে লোকাল, এই দাদাই সবকিছু করে দেয়। তো আমাদের এখানে যেটা নাকি ঘুরতে এসে আমরা চিন্তা করি যে যাচ্ছি জঙ্গলের দিকে, আমরা মেন খাবারের কোয়ালিটি কেমন হবে, খাবো একদম, খাবারটা খুব ম্যাটার করে। এখানে আপনারাও খেয়েছেন, আপনারা বুঝেছেন আমাদের এখানে ফুড খাবারটা আপনাদের দেখালাম, আমরা আপনারা দেখে টেস্ট অসাধারণ। কারণ সবচেয়ে যেটা ভালো লাগে হচ্ছে পেটের কোনো প্রবলেম হয়নি, আর একদম এখানকার সেই গ্রামের কালচারের মতো খাবার, প্রায় গ্রামের হাতে যে একদম সাদা সিধে খাবার, একদম ঘরোয়া খাবার, একদম ঘরোয়া খাবার, যেটা আমি যেটা সবচেয়ে যেটা মনে করি, ঘুরে এসে পেটের প্রবলেমটা সবচেয়ে আমাদের এখানে হচ্ছিল, যেখানে নাকি আমাদের এখানে খেতিবাড়ি হতে থাকে, অনেক বড় জায়গা আছে, তো ওখানকার গাছের শাক খেয়েছেন, আজকে লাল শাকটা খেয়েছেন। তারপরে আমাদের এখানে যেখানে কি এর পিছনেই আমাদের ফিশিং এর ইসে আছে, অনেক বড় বড় মাছ আছে। তো আপনারা যখন নাকি আসবেন তো আপনারা নিজেরাও ফিশিং করতে পারবেন। হ্যাঁ,
হ্যাঁ নিজেরাও ধরতে পারবেন, ওটার জন্য কোনো চার্জেবল না। যেটা মাছ আসবে সেই মাছটা আপনারা বলবেন যে এই মাছটা আজকে আমরা খাবো, তো আপনারা ধরে নিয়ে বলে দিবেন, সেটা নাকি আমাদের তরফ থেকে যে খাওয়া দাওয়া হয় সেই মাছটাও আপনারা এখান থেকে খেয়ে নিতে পারবেন, সেটার জন্য কোনো অসুবিধা নেই। আর সবচেয়ে প্লাস পয়েন্ট কি, আমাদের এখানে একদম পিসফুল এরিয়া। এখান থেকে আপনার হলো দেখা যায় আমাদের এখান থেকে পায়ে হেঁটে যেতেও পারবেন। এখন হয়তো জল নেই, ওর জন্য আপনি হয়তো দেখতে পারেন। একদম সামনে একটা বড় নদী আছে, যেটাকে নেওড়া নদী নামে ফেমাস আছে আমাদের এখানে। মানে জল বর্ষাকালে একটু মানে জলের সময় এলে স্নানও করা যাবে আরামসে। মানে এখনো জল আছে, জল অল্প আছে, এখন জল আছে। তুমি মানে কি বলবো, জলে নেমে বাচ্চাদের খেলাধুলা থেকে শুরু করে যে আপনার হিউজ পরিমাণে জলের একটা স্রোত থাকে সেটা নেই, একদম শান্ত জায়গা। আর সাথে আমাদের এখানে একটা প্লাস পয়েন্ট হতে চলেছে, আমাদের এখানে কি আমাদের মেন ফোকাস দিচ্ছি আমরা এখানে ডেস্টিনেশন যে ম্যারেজ পার্টিগুলো হয়, বার্থডে পার্টি হোক কিংবা আপনার হলো অ্যানিভার্সারি পার্টি হোক, ডেস্টিনেশন পার্টি যেগুলো হয়, তো ওগুলোর জন্য আমাদের একটা আলাদা সেগমেন্ট তৈরি হচ্ছে। আর সাথে এখানে কমপ্লিটলি কর্পোরেট লেভেলের যেটা নাকি কনফারেন্স হল কিংবা পার্টি, এগুলো আমাদের এখানে অ্যারেঞ্জ হচ্ছে। তো আশা করি এই আসছে 5-6 মাসের মধ্যে আমাদের এগুলো সব কমপ্লিট হয়ে যাবে। আর এখন যেটা নাকি প্লাস পয়েন্ট আছে, এখন যে রুম আসবেন সেই রুমে এসে আপনারা মাথা পিছু যেই রেট আমরা দিচ্ছি, হ্যাঁ এটাই মেন দেখার, যে আমি এই লাক্সারি ভাবে এখানে ঘুরে আমার থাকা খাওয়ার খরচা কত হবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে স্টার্টিং রেট হচ্ছে লজিং উইথ ফুড আপনার হচ্ছে হলো 800 রুপিস করে, ঠিক আছে? 800 টাকায় লজিং ফুডিং ডুয়ার্সে গরুমারা জঙ্গলে এসে থাকা খাওয়া। আপনি সেকেন্ড কোনো যদি পান আমাকে বলুন। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে 800 টাকায় আপনাকে হচ্ছিল মর্নিং টি, ব্রেকফাস্ট, ইভিনিং টি, রাতে ডিনার সাথে। কারণ আপনারা যখন নাকি জঙ্গল সাফারি আমাদের স্ন্যাক্সে ভেজ পকোড়াও দিয়েছে। হ্যাঁ, স্ন্যাক্সে ভেজ পকোড়াও চলে আসবে, সেটা দিয়ে দেবো, অসুবিধা নেই। আর এটাতে একটা রুমে যদি আপনারা 6-7 করে থাকেন, কারণ আমাদের বড় বড় রুম আছে যেটা ফ্যামিলি বেড আছে, তো ওরকম করে থাকলে আপনার স্টার্টিং রেট হচ্ছে 800 রুপিস। কিন্তু সিজন টাইমে একটু ভ্যারি করে রেটটা, সেটা আলাদা। কিন্তু আমাদের চেষ্টা করি আমরা সবসময় একটা ভালো রেট দিয়ে কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করা। এখানে যেটা নাকি বড় বড় গ্রুপ পার্টিগুলো আছে, বড় বড় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গ্রুপ পার্টিগুলো আছে, আমাদের এখানে রুমের ক্যাপাসিটি অনেক বেশি আছে। তো বড় বড় গ্রুপ নিয়ার অ্যাবাউট 60, 40, 70, 80 লোক ট্রাভেল এজেন্সি যারা নিয়ে আসে তাদের জন্য আলাদা প্যাকেজ করে দেবো আমরা। আর আমাদের প্লাস পয়েন্ট কি আছে, আমাদের খালি রেসোর্ট না, আমাদের নিজেদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে, বৈকুণ্ঠ ফুড ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়ান অথরাইজড কোম্পানি আছে আমাদের। আচ্ছা, ওয়েবসাইটটা আমি দেখলাম, ওয়েবসাইটটা আপনাদের দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা নম্বর পেয়ে যাবেন, সবকিছু পেয়ে যাবেন। আর আমরা নিজেরাই হ্যান্ডেল করি, তো ওর জন্য কি হয়, আমাদের কোনো মিডিয়েটার কিংবা কোনো কিছু নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের লোক হোক কিংবা আপনাদের যারা নাকি প্যাকেজ গ্রুপ তোলে তারা হোক, যারাই হোক, তারা আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন। আমরা আপনাকে যেই প্রাইস দেবো, আপনি 100% পুরো লাটাগুড়ির দিকে গরুমারা যত ইসে আছে তাদের থেকে যদি বেস্ট প্রাইস না দিতে পারি, সেটা হতো গাড়ি ভাড়া হোক, ইয়া ফুড কোয়ালিটি হোক, রুম কোয়ালিটি হোক, রুম সার্ভিস হোক, ইয়া কি বলো যেটাকে হসপিটালিটি, আতিথেয়তা যেটা পাবেন, আমি আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনার সঙ্গে তো আমার প্রথমবার কাজ হচ্ছে না, আপনি যেহেতু জানেন আমার আদার্স জায়গায় হলো কোয়ালিটি এর ইসে ওই জন্য বারবার আপনারা খুঁজতে দেখেন, জয় তোমার নতুন কোনো ইস্যু হলো কিনা, নতুন কোনো ইস্যু হলো কিনা, ওই জন্য বারবার আসতে থাকেন। ওনার হোটেলটা আমি বেশি পছন্দ করি, কারণ এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমি নিজে থেকে পছন্দ করি ওনার হোটেল, কারণ সব দিক দিয়ে সার্ভিস খুব ভালো পাই এবং মন খুলে ঘুরতে পারি। ওই জন্য আমি যেখানেই যাই আগে ওনাকে ফোন করি যে তোমার এখানে হোটেল আছে কিনা, আমার প্লিজ বুকটা। আর আপনি নিজেও আপনাদের কাস্টমার রিভিউগুলো দেখে নেবেন। আর হলো আপনার কাস্টমাররাও আপনাকে হয়তো ফোন করে যে না কি পেলাম না পেলাম। আশা করি 100% স্যাটিসফ্যাকশন এখানেও পাবেন। আমাদের গরুমারা ন্যাশনাল পার্কের সামনে একদম রিসোর্ট হয়েছে, আপনার হচ্ছিল নেচার গ্রিন রিসোর্ট, যেখানে নাকি 100% স্যাটিসফ্যাকশন অ্যান্ড 100% কোয়ালিটি ফুড এর থেকে শুরু করে। আপনারা যদি ফোন করতে চান, আপনারা ডাইরেক্ট আমাদের এই নম্বরে ফোন করে নেবেন, 9475993665। এখানে আমাদের কোম্পানির অফিসের নাম্বার আছে, ডাইরেক্ট অফিস থেকে আপনাকে রিসিভ করবে ফোন, আপনাকে ডাইরেক্ট স্যাটিসফ্যাকশন করবে। আপনি যদি মাল জংশনে নামেন, ওখান থেকে যদি বলেন গাড়ি রিসিভ করে নিয়ে আসতে, আপনাদেরকে 100% ফুল স্যাটিসফ্যাকশন ফুল প্যাকেজ বানিয়ে দেবো। যদি বলেন শিলিগুড়ি জংশন, এনজিবি, যেখান থেকে বলবেন আপনারা সেখান থেকে আপনাদেরকে রিসিভ করে আপনাদেরকে পুরো ঘুরিয়ে আবার ওখানেই নামিয়ে দেবো 100% গ্যারান্টির সাথে। এটা আমি দিতে পারি যে গরুমারা ন্যাশনাল পার্কের সামনে আমাদের নেচার গ্রিন রিসোর্ট যেটা হয়েছে, আপনারা আসুন, একবার সেবার মৌকা দিন, আশা করি ভালো লাগবে। একবার ঘুরে যান, সেকেন্ড টাইম না এলে বলবো। সেকেন্ড টাইম আসবে 100%। ফুড কোয়ালিটি যেটা আছে, রুম কোয়ালিটি যেটা আছে, যদি ভালো না লাগে যেটা বলবেন মাথা পেতে নিয়ে নেব। একদম
ডাইরেক্ট এই নম্বরে ফোন করুন। আর বাকি তুমি যদি কাইন্ডলি মনে করো যে স্ক্রিনে নম্বরগুলো দিয়ে দেবে, আমি সব নম্বরগুলো সামনে আপনারা দেখতে পাচ্ছেন, দিয়ে দেবে তো নম্বরগুলো ভালো হবে নাম্বার আমাদের পড়ছে, এই যে পাশে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক আছে, আপনি ওখান থেকেও বুক করে নিতে পারেন। আর যদি মনে হয় ফোন পাচ্ছেন না, কোনো রকম ফোন রিসিভ করছেন, অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ করে আমাদের পুরো হোয়াটসঅ্যাপ বা মেল করে রেখে দেবেন, কারণ হ্যাঁ কোনো সময় হয়তো ব্যস্ত হয়ে থাকি, ফোন হয়তো গাড়ি চালাচ্ছি কিংবা ইসে করছি, কোনো এত গ্রুপের সাথে আছি, হয়তো ফোন তুলতে না পারি, তো হোয়াটসঅ্যাপ কিংবা মেল আপনারা করে রেখে দেবেন। 100% আপনাদের যত তাড়াতাড়ি হোক রেসপন্স করা হবে। খালি আমাদের এটা ন্যাশনাল পার্কের, যেটা নাকি গরুমারা ন্যাশনাল পার্কের সামনে যে গ্রিন নেচার গ্রিন রিসোর্ট যেটা আছে, এটা তো আছেই, সাথে আপনারা যদি যত গাড়ি বলতে পারেন, আমাদের নিজেদের পার্সোনাল 4টা ইনোভা আছে, ট্রাভেলার আছে, পুরো অল ওভার নর্থ বেঙ্গলে যেখানেই বলবেন আমরা 100% স্যাটিসফ্যাকশন ট্রিপ করে দেবো। আর এগুলো তো আমাদের নিজেদের প্রপার্টি, তাতে তো কোনো 100% এমন না যে আমরা মিডিয়েটার আছি, ইসে আছি, এগুলো আমাদের নিজেদের পার্সোনাল প্রপার্টি, নিজেদের পার্সোনাল গাড়ি। তো সুতরাং যেই রেট আমরা দিব, আশা করি কেউ দিতে পারবে না আমাদের কাস্টমারকে। আচ্ছা, এই হোটেলে এমন একটা বিশেষত্ব বলুন তো, যেটা আর কোনো হোটেলে গরুমারায় পাবো না? না, একটা বিশেষত্ব বলবো না, 3-4টা বিশেষত্ব আছে। 3-4টে? হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা যেটা পাহাড়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার আশা রাখি, সেটা আমাদের এই রিসোর্ট থেকে, রুম থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই কোণাতেই আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। খালি কাঞ্চনজঙ্ঘা অল্প রেঞ্জ না, ভালো রেঞ্জের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এক নম্বর পয়েন্ট হচ্ছে, পাহাড়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখেছেন, আমাদের গরুমারা ন্যাশনাল পার্কের সামনে নেচার গ্রিন রিসোর্টেও রুমে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। যখন নাকি কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ওয়েদার থাকে, তখন আরামসে দেখতে পাবেন। সাথে সামনে আমাদের নেওড়া নদী, সেই নেওড়া নদীর মজা নিতে পারবেন। আমরা পাহাড়ে যাই চা বাগান দেখতে, ডুয়ার্সে আছি চা বাগান দেখতে, আপনাকে রিসোর্ট থেকে বেরোতে হবে না। রিসোর্টের ভিতরে আমাদের চা বাগান আছে, পার্সোনাল চা বাগান আছে, আপনি এখানে পার্সোনাল চা বাগান আছে, ছবি তুলতে পারেন, কেউ আপনাকে খালি ছবি না, যদি মনে করে যে না চা পাতা বাগান থেকে চা পাতা তুলে নিয়ে চা কেমন করে লাগে খেতে, সেটাও আপনারা করে নিতে পারবেন, সেটারও আমাদের ব্যবস্থা আছে। আমাদের রুমে সব ইলেকট্রিক ক্যাটেল লাগানো রাখা আছে, আপনারা নিয়ে এসি লাগানো আছে, ঠান্ডার সময় গিজার আছে, সব ফ্যাসিলিটি আছে। এটা একটা হলো। ফিশিং, কোনো এখানে কোনো রিসোর্টে ফিশিং করার জায়গা নেই, সুবিধা নেই। আমাদের এখানে পার্সোনাল ফিশিং করতে পারবেন। এমন আমাদের রুম রেডি হচ্ছে, এর মধ্যে রেডি হয়ে যাবে, আপনারা রুমের মধ্যে ব্যালকনিতে বসে ফিশিং করতে পারবেন। আরেকটা, আর যেটা নাকি আমাদের ভেজিটেবল, আমাদের পুরো মাছ, প্রথমেই বলেছি মাছ আপনারা পুকুর থেকে তুলে নিয়ে গিয়ে মাছ খেতে পারবেন। আরেকটা কি, আমাদের অর্গানিক ভেজিটেবল কিছু হয়, যেমন লাউ শাক হয়ে যাচ্ছে, পালং শাক হয়ে যাচ্ছে, ফুলকপি হয়ে যাচ্ছে, সিজনাল সবজি হয়ে যাচ্ছে। বাগান থেকে সবজি তুলে নিয়ে এসে বলতে পারেন এটা আমাকে রান্না করে দিন। দেশি চিকেন যদি খেতে চান, আমি খেয়েছি। দেশি চিকেন যদি খেতে চান, আমাদের এখান থেকে আপনি বলবেন দাদা আমাকে ওই মুরগিটা খাবো, ওই মুরগিটা ধরে আপনাদের দেশি চিকেন করে দেবো। এগুলো চার্জ আলাদা, অবশ্যই ভালো জিনিস খেতে গেলে পয়সা দিতে হবে। সবজি টবজিতে তো আমাদের এখানে অর্গানিক হচ্ছে, আমরা বাজার থেকে না কিনে এখান থেকে তুলে নিয়ে কাস্টমারকে খাওয়াই। কিন্তু চিকেন টিকেন এগুলো তো ঠিক আছে, এটা আপনি নিজেরা খেয়ে নিতে পারবেন, ফ্রেশ জিনিসটা এখানে পাবেন। এইটুকুনি হচ্ছে মেন কথা, একদম গাছ থেকে তুলে নিয়ে এসে নিজের হাতে দেখবেন যে রান্না করে দিচ্ছে, ওটাই খেতে পারবেন। এটা আমি নিজে খেয়েছি। কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর দেখা যায়, মানে অবিশ্বাস্যকর, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন আমাদের এখানে। আর বলুন, তাহলে বললাম না অনেকগুলো আছে, আমি একটা করতে গিয়ে 4টা বেরিয়ে, আরো তো অনেক কিছু আছে। আস্তে আস্তে সব আপনারা আসবেন, দেখে আমাকে বলবেন দাদা তুমি তো এটা বলোনি, তখন আমি বুঝবো এটাও আছে। একবার আসুন, মকা দিন, ভালো লাগবে। চলুন, হোটেল থেকে এবার বাড়ি ফেরার পালা। এসছি তিস্তা ব্যারেজ, পুরো তিস্তার ব্যারেজটা দেখা যাচ্ছে। হোটেল থেকে এনজিপি আসার পথে এই মাঝখানে এই ভিউ পয়েন্টটা পড়েছে, তিস্তা ব্যারেজ, দারুণ জায়গা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিও। আজকের মতো টাটা।